গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম সকাল সকাল একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে। আজকে শেয়ার করবো যে সারাদিনে আমরা কি করছি। লাস্ট উইকে আমার মেয়ের বার্থডে ছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম মেয়ের বার্থডে ব্লগটা। আপনারা অনেকেই দেখেছেন, কমেন্টও করেছেন, খুব ভালো লেগেছে। আজকে মেয়েকে এখন সামার ক্যাম্পে দিয়ে বাড়ি ফিরছি। আজকে বাড়িতে ফ্রিজ ডেলিভারি হবে, তো এখানে অ্যাপ্লায়েন্সে খারাপ হয়ে গেলে কি করতে হয় আমাদের সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর প্লাস নতুন ফ্রিজ ডেলিভারি হবে সেটাও দেখাবো আপনাদেরকে, সাথে আরও কিছু জিনিস শেয়ার করব। চলুন আজকে থাকুন আমাদের সাথে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কিন্তু। চলুন শুরু করছি আজকের ব্লগটা। তো চলুন, বাড়ি ফেরার পথেই ভাবলাম যে সামনেই ইন্ডিয়ান স্ট্রিট আছে, তো ইন্ডিয়ান স্কোয়ার থেকে একটু বাজার করব, তো সে কারণে এখন যাচ্ছি ইন্ডিয়ান স্কোয়ারের সামনে দিয়ে। এই যে দেখছেন আমার পিছনে বিগ বাজার, বিগ বাজারে যাব, একটু গ্রসারি কিছু মশলা কিনবো আর কি, রান্নার মশলা। তো চলুন আপনাদেরকে দেখাই এখানে মশলার কীরকম দাম হয়। এখন ঢুকছি এই বিগ বাজারে। এটা হলো একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর, এখানে হোলসেলে সব কিছু পাওয়া যায়। তো আমরা মাঝে মাঝে আসি এই দোকান থেকে কিনি আর কি, আমাদের ইন্ডিয়ান যেসব জিনিসপত্রগুলো লাগে গ্রসারি। এই দেখুন সামনে প্রচুর আমও রয়েছে, এখনও যেহেতু আমের সিজন শেষ হয়নি, প্লাস এখানে দেখছি তরমুজও রয়েছে। চলুন এবার ভেতরে ঢুকি, একটু আপনাদেরকে মশলাপাতিগুলো দেখাই। আমরা ইউজুয়ালি বাঙালিরা বা বলতে পারেন ভারতীয়রা যে ধরনের মশলা ইউজ করে থাকি রান্নাতে, তো সেরকম সব ধরনের মশলাই কিন্তু এই গ্রসারি স্টোরটাতে পাওয়া যায়। আরেকটা ব্যাপারও বলি, এখানে কিন্তু সমস্ত ধরনের মশলাই কিন্তু প্যাকেটে বিক্রি হয় দেখুন, এবং প্যাকেটের মধ্যে ওই মশলার ওজন অনুযায়ী কিন্তু দামটা হয়। তো এখানে দেখুন ছোটো প্যাকেটেরও সব মশলা রয়েছে, এবং এর মিনিমাম দাম হচ্ছে 2.99 থেকে 3.99, মানে ধরুন ভারতীয় কারেন্সিতে আমাদের প্রায় ওই 250 থেকে 300 টাকার মতো পড়ে। এই দেখুন এখানে গোটা মশলার পাশাপাশি কিন্তু প্রচুর পাউডার মশলাও রয়েছে, যেটা আমরা ইউজুয়ালি কলকাতাতেও দেখে থেকেছি। এবং তবে কলকাতাতে যেটা আমরা লুজ মানে মশলা পাওয়া যায়, এখানে কিন্তু ওরকম লুজ মশলা আমিও অন্তত দেখিনি, সবসময় দেখেছি প্যাকেটে করেই মশলা বিক্রি হয়। এবং এখানে অনেক নতুন ধরনের মশলাও কিন্তু এসে দেখেছি, যেগুলো সচরাচর আমরা বাঙালিরা রান্নায় ইউজ করি না। কিন্তু যেহেতু এখানে প্রচুর ভারতীয়রা রয়েছে এবং বিভিন্ন প্রভিন্স থেকে লোকজন আছে, তো সে কারণে অনেক নতুন ধরনের মশলা অনেক সময় দেখে থাকি আর কি। দেখুন এটা হচ্ছে বিট লবণ, ব্ল্যাক সল্ট পাউডার রয়েছে, এটার দাম হচ্ছে 6.99, যেহেতু এটা ওজনটা একটু বেশি। তো আমি আপনাদেরকে যেটাই বললাম যে সব থেকে কম ওজনের যে প্যাকেটের যে মশলার দামটা ওই মোটামুটি 2.99 থেকে 3.99 মতো পড়ে, মানে ওই 250 থেকে 300 টাকার মতো পড়ে। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম মশলাটা। এবার ধরুন সামনে যাই। মশলার কাউন্টারে এসে দেখছি এখানে নকুলদানাও পাওয়া যাচ্ছে। ঠাকুরকে যে দেই আমরা নকুলদানা, সেরকম ধরনের নকুলদানা আর কি, আপনারা তো অনেকেই জানেন। প্লাস এখানে দেখছি নানান ধরনের মিষ্টি রয়েছে, এখানে তিলাকদমা রয়েছে, তো নানান ধরনের মিষ্টি জাতীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে দেখছি। আর এই সামনেটাতে রয়েছে প্রচুর হচ্ছে ডালের জায়গা, মানে নানান ধরনের ডাল রয়েছে। চলুন আপনাদের একটু এগিয়ে গিয়ে দেখাই। এটা রয়েছে হোয়াইট পেপার, আমিও একটা হোয়াইট পেপারের প্যাকেট নিলাম। আর এখানে নিয়েছি একটা সিনামন স্টিকের প্যাকেট। দেখুন এখানে এরকমভাবে সিনামন স্টিক বিক্রি হয়, দারচিনি আর কি, ওজন অনুযায়ী কিন্তু প্যাকেটের দাম আর কি। তো আমি এখানে একটা দারচিনির প্যাকেট নিলাম, এখানে নিলাম একটা গোটা গরম মশলার প্যাকেট, আর প্লাস এখানে একটা গোটা শুকনো লঙ্কারও নিলাম। আর সেই কাউন্টারে দেখুন নানান ধরনের ডাল রয়েছে এখানে, এবং প্রতিটা ডালের দামই মোটামুটি প্যাকেট অনুযায়ী এখানেও এরকম দাম, তবে মিনিমাম দাম কিন্তু $4, মানে ধরুন ওই 350 টাকার মতো। এখানে নারকেলও কিন্তু কুচি করে বিক্রি হচ্ছে। এখানে আমি একটা কারি পাতার প্যাকেটও নিলাম। আর প্লাস এই ছিল আজকে আমার গ্রসারি, অনেক কিছুই নিয়েছি, মোটামুটি 7-8খানা আইটেম নিলাম। চট করে আপনাদেরকে দোকানের সামনেটা একটু দেখিয়ে নিই। এখানে ভারতীয় যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন।
সামনেই দেখছেন এখানে নানান ধরনের শাক রয়েছে, ধনেপাতা রয়েছে, পালং শাক রয়েছে, কলমি শাক রয়েছে। তো যাই হোক, আজকে আমার মোটামুটি বাজারে বিল হয়েছে $28.99, মানে প্রায় $29। আর ভারতীয় মুদ্রায় সেটা প্রায় হচ্ছে 2400 টাকা। তো বুঝতেই পারছেন যে আমেরিকাতে মোটামুটি মানে একটা গ্রসারিতে মোটামুটি কত টাকা খরচা হতে পারে। তো আপনাদের একটু ছোট্ট করে আন্দাজ দিলাম আর কি। তো যাই হোক, এবার আমি বাড়িতে অলরেডি চলে এসেছি। এখন একটু ফ্রেশ হয়ে একটু ফ্রিজটা পরিষ্কার করবো। আপনাদেরকে তো বললামই আজকে আমাদের নতুন ফ্রিজ ডেলিভারি করবে এবং পুরনো ফ্রিজটা ওরা নিয়ে যাবে। তো এটা ছিল আমাদের পুরনো ফ্রিজটা। তো ফ্রিজের কম্প্রেসারটা খারাপ হয়ে গেছিলো, প্লাস লাইটটাও ভেঙে গেছিলো। তো এই কারণে ওরা চেঞ্জ করে দেবে আমাদের। তো এই মুহূর্তে এখন ওরা লোক এসেছে, আমাদের পুরনো ফ্রিজটা নিয়ে যাবে আর নতুন ফ্রিজটা দেবে। নতুন ফ্রিজ আমাদের এসে গেছে, এখন প্যাকিং খোলা হচ্ছে। আর কি জানেন তো, আমেরিকায় দেখেছি যখনই কোনো অ্যাপ্লায়েন্স খারাপ হয় ওর মানে রিপেয়ার কস্টটা অটোমেটিক্যালি বেড়ে যায়, যেহেতু এখানে সার্ভিস চার্জ প্রচণ্ড বেশি। তো সেই কারণে কি হয়, নতুন অ্যাপ্লায়েন্সই কিন্তু এরা দিয়ে দেয়। যদিও এর জন্য আমাদের কোনো পয়সা লাগেনি, যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি এবং আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টই কিন্তু এই কস্টটা বিয়ার করেছে। তো যাই হোক, এখন লোক এসেছে, এখন ইনস্টলেশন চলছে আর কি। এই হলো আমাদের নতুন ফ্রিজটা ইনস্টল হয়ে গেল। আপনাদেরকে একটুখানি দেখাই ভেতরটা। ভেতরে নিচে দেখুন এখানে একটা বুকলেট রয়েছে আর কি, ওর মধ্যে যা সব ইনস্ট্রাকশান দেওয়া আছে। প্লাস এখানে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, নর্মালি যেগুলো দেয় আর কি। এবং এখানে মেনশন করা আছে কোন কোন পার্টসের জন্য আমরা ওয়ারেন্টি পাবো। আর এই জিনিসটা দেখলাম এখানে লেখা আছে যে এস্টিমেটেড ইয়ারলি এনার্জি কস্ট এখানে $57। আর এখানে কত কিলো ওয়াট পার ইয়ারে খরচা হয় সেটাও মেনশন করা রয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকে নতুন ফ্রিজ চলে এলো। ইনস্টলেশনটা আপনাদেরকে একটু দেখালাম। আর একটা ব্যাপারও বলি যে আমেরিকায় কিন্তু যে কোনো জিনিসেরই কিন্তু সার্ভিস কস্ট কিন্তু অনেক বেশি। তো সেই কারণে যে কোনো সার্ভিস নিতে গেলে কিন্তু অনেক টাকা বিয়ার করতে হয়। আর সেই কারণেই কোনো জিনিস খারাপ হয়ে গেলে লোক দেখে ঠিক করতে গেলে কিন্তু একবার ভাবতে হয়, কারণ যেহেতু এখানে সার্ভিস চার্জটা এতটা বেশি। তো চলুন এবার আমি চটপট একটু রান্নাবান্না করে নিই। আমার রান্নাটাও হয়নি, যেহেতু এরা এসে ইনস্টলেশন করলো। এখন আমি একটু দই রুই করবো, আপনাদের সাথে চট করে শেয়ার করে নিই আজকে ছোট করে আমার দই রুইয়ের রেসিপিটা। প্রথমেই আমি 4টে গাদার পিসের রুই মাছকে সর্ষার তেলে খুব কড়া করে ভেজে নিয়েছি। তারপরে আমি হাফ টিস্পুন হচ্ছে গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 2-3খানা এলাচ, লবঙ্গ খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি একটা ছোট পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সেই পুরো জিনিসটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট হচ্ছে খুব সুন্দরভাবে ভাজার পর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং একটা ব্রাউন কালার চলে এসেছে। এই সময়টাতে আমি 1 টেবিল স্পুন হচ্ছে আদা বাটা এবং 1 টেবিল স্পুন হচ্ছে রসুন বাটা মিশিয়ে দিলাম, দিয়ে সেটাকে আরও সুন্দরভাবে ভাজলাম। এটাকেও 2-3 মিনিট ভাজার পরে তেলটা যখন বেরিয়ে এসছে তখন আমি কি করলাম, এখানে হাফ কাপ হচ্ছে জল অ্যাড করলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এটাকেও 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 4 ধরনের হচ্ছে রান্নার মশলা ইউজ করেছি। এখানে আমি হাফ টিস্পুন হচ্ছে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন হচ্ছে কাশ্মীরি লাল মশলা, হাফ টিস্পুন হচ্ছে জিরার গুঁড়ো এবং হাফ টিস্পুন হচ্ছে ধনের গুঁড়ো মিশিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটিকে ভালোভাবে রান্না করে নিয়েছি। ওই 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দরভাবে, যাতে একটা গ্রেভির কালারটা আসে। দেখুন অলরেডি চলেও এসেছে। এখানেও আমি 1 টেবিল স্পুনের মতো জল অ্যাড করেছি, যাতে করে মশলাটা লেগে না যায়। এরপরে এখানে আমি হচ্ছে হাফ কাপ হচ্ছে দইটাকে 2 টেবিল স্পুন চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং পুরো মিক্সচারটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি এই গ্রেভির মধ্যে এবং সেটাকে আমি আবারও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে রান্না করেছি। দইটা দেওয়ার পর কিন্তু দেখুন আস্তে আস্তে গ্রেভির কালারটাও চেঞ্জ হচ্ছে এবং এইটাই কিন্তু দই রুইয়ের হচ্ছে মেইন ব্যাপার। অনেকেই কি করে, রুই মাছটাকে দই দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখে, যদিও আমি সেটা করিনি, আমি এরকমভাবেই করি। আপনারা কীভাবে করেন দই রুই সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও চেষ্টা করবো আরও নতুন রেসিপি ইউজ করে দই রুইটা রান্না করার। তবে আজকে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও দেখুন গ্রেভিটাকে সুন্দরভাবে রান্না করতে করতে কিন্তু তেল বেরিয়ে এসেছে এবং এই অবস্থায় আমি আবারও হাফ কাপ জল অ্যাড করলাম। এটা কিন্তু পুরোপুরি হচ্ছে আপনাদের ওপর, আপনারা কতটা গ্রেভি বাড়াতে চান তার উপরে কিন্তু জলটা অ্যাড করতে হবে। আমি মোটামুটি একটু হালকা গ্রেভি চাইছি, তাই জন্য আমি এখানে হাফ কাপ জল অ্যাড করলাম। তারপরে আবারও আমি মিশ্রণটিকে খুব সুন্দরভাবে হচ্ছে মিশিয়ে নেব এবং রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর একটা জিনিসও বলা হয়নি, এখানে কিন্তু আমি 1 টেবিল স্পুনের মতো লবণ ইউজ করেছি, যেহেতু আমি অনেকটা জল নিয়েছি। আর যেহেতু মাছগুলো আগের থেকে ভাজা আছে, তো এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো।
এবং কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এর আগেই অ্যাড করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি অলরেডি গ্রেভির মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছটাও অ্যাড করে দিলাম। এবার মাছটাকে অ্যাড করে আমি একটুখানি সুন্দরভাবে নাড়াচাড়া করব ওই 1-2 মিনিটের মতো, তারপরে আমি আবারও জল অ্যাড করব। এবার আমি আবারও হাফ কাপ হচ্ছে জল অ্যাড করলাম আর অল্প একটু মিষ্টি অ্যাড করেছি এবং ঢেকে রেখেছিলাম 1 থেকে 2 মিনিট। তো ঢাকনা খুলেই আমি এটা পাত্রে অলরেডি ঢেলে নিয়েছি। আমার দই রুইটা একদম পুরো রেডি। আমরা এখন লাঞ্চে বসবো খেতে। তো আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার চলে আসি আমাদের এবছরের অ্যামাজন প্রাইম ডেতে আমরা কিনেছি বোসের স্পিকার এবং সেটা আজকেই ডেলিভারি হয়েছে। তো সন্ধেবেলা এসেই পুষান নিয়ে বসেছে আর কি। তো এখন প্যাকিংটা খুলছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই। এবছর আমরা অ্যামাজন প্রাইম ডেতে আমাদের অনেক দিনের হচ্ছে একটা শখই বলতে পারেন বোসের স্পিকার, তো সেটা আমরা কিনতে পারলাম। প্রতি বছরই ভাবি কিন্তু কেনা হয় না, আরও নানান ধরনের জিনিসপত্রই থাকে কেনাকাটি। তো এবছর তাই জন্য এটাই কিনলাম। এটা খুব ছোট, খুব স্লিক মডেলটা আর ভীষণ ভালো এবং সাউন্ডটা তো বোসের স্পিকারের সাউন্ড নিয়ে তো কোনো কথাই হবে না, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন আর কি। তো এবছর 16 আর 17 দুদিন ছিল আর কি অ্যামাজনের প্রাইম ডে, তো সেই কারণে আমরা এটা কিনলাম। এটার প্রাইস পড়েছে হচ্ছে ওই $100 মতো, মানে ভারতীয় মুদ্রায় বলতে পারেন প্রায় 8,000 টাকার মতো আর কি। তো সেটাই এখন পুষান খুলছে, তাই জন্য ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। অলরেডি প্যাকিং খোলা হয়ে গেছে, এখনও মোবাইলে একটু এই বসের যে অ্যাপ্লিকেশানটা সেটা ডাউনলোড করে চালাবে আর কি। তো সাউন্ডটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু এখানে সাউন্ড অনেক সময় কপিরাইটের প্রবলেম হয়ে যায়, তো সে কারণে ভাবলাম যে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করে নিই। এবং আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব আর কি। আশা করছি আজকে আমরা সারাদিনে কি করলাম, কি কেনাকাটি করেছি, কি রান্না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা। There's no way to fake how fast you can hire on Upwork.